আসসালামু আলাইকুম। পরোটা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম খুঁজে পাওয়া যাবে। আমাদের ব্যস্ত জীবনে সকালের নাস্তা আর রাতের ডিনারটা আমরা কিন্তু রুটি দিয়েই সবসময় বেশি করে থাকি। আর রুটি আর পরোটা খাবার দুটোই আসলে খুবই মজার, যা দিয়েই খান না কেন সব থেকে পুষ্টিকর একটা খাবার আমার কাছে মনে হয়। আর পরোটাটা হলো একটা শখের খাবার, যেটা শখ করেই সব থেকে বেশি খাওয়া হয়ে থাকে। পরোটাটা আসলে অনেকেরই আছে যাদের রেগুলার সকালের নাস্তা, তো আমরা কিন্তু রেগুলারটা না খেলেও শখের বসে কিন্তু পরোটা খেয়ে থাকি। আর পরোটাটা সব থেকে বেশি মজা লাগে বিফ কিংবা জুসি টাইপের কোনো কারির সাথে। পরোটাটা খেতে কিন্তু সময় লাগে না, দিন রাত যখনই হোক না কেন পরোটার টাইম অল টাইম। আমার কাছে বেসিক্যালি পরোটা খাওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, কারণ যখনই আমার মন চায় আমি কিন্তু তখনই পরোটা বানিয়ে খেয়ে ফেলি। সেটা মধ্যরাত হলেও আমি খাই কিংবা দুপুরের লাঞ্চেও আমি খাই। আর আমার পরোটাটা একটু এক্সেপশনাল হয়ে থাকে, কারণ এটা আমি এক্সেপশনাল ভাবেই খেয়ে থাকি। আমি মিষ্টি পরোটাটা খেতে সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করি, তাই আমি যখনই পরোটা বানাই আমি চিনি দিয়েই পরোটাটা বানানোর চেষ্টা করি। আর এটা আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। যে কোনো বাচ্চাকে টিফিনে বা নাস্তায় আপনি ইজিলি এটা খাওয়াতে পারবেন, যেহেতু এটা একটু মিষ্টি ধরনের হয়ে থাকে। পরোটার শেপটা যে যার পছন্দ অনুযায়ী কিন্তু দিতে পারেন। আমি এখানে প্রথম যে পরোটাটা ভেজেছিলাম সেটা কিন্তু আমি এখানে 4 কোনা একটা শেপ দিয়েছিলাম। আর এইভাবে কিন্তু ইজিলি পরোটা খুব সহজেই বানানো যায়। পরোটাটাতে অবশ্যই চিনি দেওয়ার আগে তেলটাকে অ্যাড করতে হবে, তারপরে চিনিটাকে অ্যাড করতে হবে। আর পরোটাটা অবশ্যই কিন্তু একটু থিকই হয়ে থাকে বা একটু মোটা ধরনের হয়ে থাকে। আমি পরবর্তী যে পরোটাটা ভেজে নিচ্ছিলাম সেটা কিন্তু আমি গোল আকারে শেপ দিয়েছিলাম। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে এটাকে গোল আকার শেপ দিলাম। গোল আকার শেপ দেওয়ার জন্য এটাকে কিন্তু একটু প্রসেস করতে হয় বা একটু কঠিন কাজ, তবে কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু খুব ইজিলি এটা বানানো যায়। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা। কিছু মেম্বার্স আছে যারা কিন্তু চিনি পরোটাটা ইজিলি খেতে পারে না, কিংবা আমাদের ঘরে যারা বয়স্করা আছে তারা খেতে পারে না, কিংবা ডায়াবেটিসের রোগী যারা আছে তারা কিন্তু চিনিটাকে অ্যাভয়েড করে তারপর পরোটাকে খেতে পারেন। যারা খেতে কমফোর্টেবল তারা আসলে চিনি ছাড়াই খাবেন। এখানে আমি আসলে আমার পছন্দ অনুযায়ী বানাচ্ছিলাম, তাই আসলে আমি চিনিটাকে অ্যাড করছিলাম। আর চিনি দিয়ে আমার পরোটাটা খেতে সব থেকে বেশি ভালো লাগে যে কোনো ঝাল টাইপের তরকারির সাথে। আর আমি যখন গোল আকার শেপটা দেই পরোটার, তখন কিন্তু এভাবে করে একটু গোল করে রুটিটা বেলে তেল অ্যাড করে এটার মধ্যে কিন্তু চিনি দিয়ে দিই। তারপরে এটাকে কিন্তু ছুরির সাহায্যে একটা সাইডে খুব সুন্দর করে কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপর আপনি রাউন্ড রাউন্ড করে একটু সাবধানে কাজটা করতে হবে আর খুব যত্ন সহকারে করতে হবে যাতে চিনিটা বের না হয়ে যায়। আর এটাকে কিন্তু পুরা গোল করে হাতের সাহায্যে সুন্দর করে এটাকে সাইজ দিতে হবে যাতে এটা কোনোভাবে চিনিটা না বেরিয়ে যায়। এটা আপনাকে কয়েকবার যত্ন সহকারে করলে তারপর এটা আপনার হাতে একদম পারফেক্ট হয়ে যাবে। আমি হাত দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ সময় এটাকে রাব করেছি আর এটাকে খুব সুন্দর করে বেলে নিচ্ছিলাম। দেখেন রুটিটার শেপটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা গোল শেপের হয়েছে। আর এই পরোটাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, যেহেতু গোল রাউন্ড হয়ে খাস্তার মতো হয়ে থাকে এবং প্রত্যেকটা পরোটে উঠে আসে। খেতে কিন্তু এই পরোটাটা খুবই ভালো লাগে। পরোটা ভাজার কিছু নির্দিষ্ট টেকনিক থাকে, এতে করে পরোটাটা খাস্তা এবং খুব মুচমুচে হয়ে থাকে। আর এই জাতীয় পরোটাগুলো একটু সময় নিয়ে ভাজতে হয়, মিডিয়াম একটা আঁচে রাখতে হয়, যাতে করে আপনার পরোটাটা খুব সুন্দর একটা কালার এবং ফ্লেভার দিয়ে থাকে। পরোটাটা খেতে আসলে কিন্তু খুব মজা হয়েছিল। আপনারা পরোটা যে যার পছন্দ মতো জিনিস দিয়ে খেতে পারেন। অনেকেই ডিম দিয়ে পরোটাটা খেতে অনেক বেশি কমফোর্টেবল, আবার অনেকে সবজি দিয়েও কিন্তু পরোটাটা খেতে পারে। সকালের নাস্তা কিংবা রাতের ডিনারে ইজিলি আপনারা পরোটাটা খেতে পারেন। যারা ঢাকাইয়া বাসিন্দা আছে তারা কিন্তু সকালের নাস্তায় সব থেকে বেশি পরোটাটা খেয়ে থাকে। আর চিনি পরোটাটা আসলে আমার খুব ফেভারিট। এটার জন্য আমার কাছে নির্দিষ্ট ধরা বাঁধা কোনো টাইম নেই। তো এখানে আজকে আমরা ডাল দিয়ে পরোটাটা খাওয়ার চেষ্টা করছিলাম। এখানে মাংস আর একটা ডাল ছিল, যেটা আসলে আমি পরোটা খাওয়ার জন্যই তৈরি করেছিলাম। যেহেতু প্রচন্ড গরম তাই কিন্তু আমি কিছুটা ঠান্ডা পানিও ঢেলে নিচ্ছিলাম। আর দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।